আসসালামু আলাইকুম। রোজার মাসে স্পেশাল ও কমন একটি খাবার হচ্ছে ছোলা ভুনা। কম বেশি ছোলা ভুনা সবাই তৈরি করতে পারি, তবে বেশিরভাগ সময়ে এটি আমরা একই স্টাইলে রান্না করে থাকি। আজকে আমি ছোলা ভুনাটা ভিন্নভাবে তৈরি করে দেখাবো, যেটা খেতে অনেক বেশি মজার হবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আমি এখানে হাফ কেজি ছোলা নিয়েছি, 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিব। ছোলা সেদ্ধ করার জন্য পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি আর কিছুটা লবণ দিয়ে দিলাম, আর 2টা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। আমি ছোলাটা রাইস কুকারে সিদ্ধ করব। আপনারা চাইলে প্রেসার কুকার বা চুলাতেও সিদ্ধ করে নিতে পারেন। রাইস কুকারে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিলাম। দেখেন কত সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, ছোলার ভিতরে কোনো কাঁচা ভাব নেই। এখন আমি ছোলা থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এইখানে হাফ কেজি ছোলা নিয়েছি, তাই আমি কিছুটা ছোলা একটা বক্সে উঠিয়ে রাখবো ফ্রোজেন করার জন্য। আপনারা চাইলে রোজার মাসের জন্য এইভাবে ফ্রিজে সিদ্ধ করে ফ্রোজেন করতে পারেন, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে আর ঝটপট ফ্রিজ থেকে বের করেই রান্না করে নিতে পারবেন। আমি একটি এয়ারটাইট বক্সে 3 ভাগের 2 ভাগ রেখে দিচ্ছি। এখন আমি সেই সিদ্ধ করা আলু 2টা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। একটু দানা দানা রেখে দিব। একটি আলু আগে থেকে কিউব করে কেটে রেখেছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে আলুগুলা দিয়ে দিব এক সাইড থেকে। এবার আলুগুলা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। এখন একটি সাইড থেকে আলুগুলা তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন একটি বাটির ভিতরে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা আর 2 চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়ি আর এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা। এখন সব উপকরণ একটু পানি দিয়ে গুলিয়ে নিব ভালো করে। এখন একটি সাইডে রেখে দেব। সেই তেলের ভিতরে আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এখানে মশলার মিশ্রণগুলো দিয়ে দিব। আমি কিছু সময় এখানে কষিয়ে নেব মশলাগুলো, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর ভালো করে মশলার সাথে আলু কষিয়ে নেব। এইভাবে কিছু সময় কষানোর পরে আপনারা চাইলে পানি দিতে পারেন, আমি এখানে পানি ব্যবহার করিনি। তারপর ছোলাগুলো একটা সাইড থেকে দিয়ে দেব। এখন ছোলাগুলো আলু আর মশলার সাথে ভালো করে কিছু সময় ভেজে নেব। এই ধরেন 10 মিনিটের মতো। আমার ছোলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি ছোলাগুলো স্পেশাল করে মাখিয়ে নিব। এখন আমি সেই ভেজে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা টমেটো কুচি নিয়ে নিলাম, একটু শসা কুচি নিয়ে নিচ্ছি। তারপরে এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, কিছুটা কাঁচা মরিচ, কিছুটা ধনে পাতা নিয়ে নিলাম। তারপর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চা চামচ বিট লবণ ব্যবহার করছি। তারপর আমি সব উপকরণ হাত দিয়ে ভালো করে মাখাই নিব। আমি ছোলাতে খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন আমি ছোলাগুলো দিয়ে দিলাম, তারপর ভালো করে মাখিয়ে নিব। এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ফাইনালি রেডি হয়ে গেল আমার স্পেশাল ছোলা ভুনা। মাশাআল্লাহ, দেখতে যেমন দারুণ হয়েছিল, খেতেও তেমন মজা হয়েছিল। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে এইভাবে ছোলা ভুনাটা ট্রাই করে দেখতে পারেন। সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।